এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে। এই রাস্তার মনে উঠেছিলাম ভেতরে, এই রাস্তা থেকে 3 কিলোমিটার ভেতরে হচ্ছে পুরো জঙ্গল। দেখতে দেখতে কিন্তু চলে এসছে এখানে ট্রেন। এই হচ্ছে এয়ারপোর্ট অ্যারাইভাল, ঠিক আছে। এইখান থেকে বেরোলে আর বেরিয়েই দেখবে এইখানে হচ্ছে 187 লাক্সারি বাস সার্ভিস রয়েছে, যেখানে কিন্তু তোমাকে এয়ারপোর্ট থেকে কলম্বো ছেড়ে দেবে। আমরা কিন্তু এখন আছি নিগম্বো। এই যে কলম্বো এয়ারপোর্টটা রয়েছে, এটা হচ্ছে নিগম্বো সিটি, মানে নিগম্বোতে। আর এখান থেকে যেতে হবে কলম্বো সিটিতে। তার জন্য কিন্তু পেছন দিকে দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ড রয়েছে, যেটা হচ্ছে 187 লাক্সারি বাস সার্ভিস এসি, যেটার প্রাইস হচ্ছে 325 টিকিট প্রাইস রয়েছে। আর যেটা অ্যাডিশনাল যদি ব্যাগেজ থাকে সেটার চার্জেস আছে 325 আলাদা করে। তো এইখান থেকে কিন্তু 1 ঘন্টা লাগবে আমাদের কলম্বো সিটি পৌঁছাতে, বা কলম্বো ফোর্ট স্টেশন আমি যাব এখন, তো সেখানে পৌঁছাতে। এই পেছন দিকে হচ্ছে কলম্বো ফোর্ট বাস স্ট্যান্ড, আর সামনের দিকে হচ্ছে কলম্বো রেলওয়ে স্টেশন। আর সেখানেই যাচ্ছি এখন হেঁটে হেঁটে। এতক্ষণ এসেছিলাম হচ্ছে বাসে করে, লাক্সারি যে বাস দেখিয়েছিলাম 187। চলো রেলওয়ে স্টেশনে যাওয়া যাক। কলম্বো ফোর্ট রেলওয়ে স্টেশনে গিয়ে জানতে পারি এল্লার ডাইরেক্ট ট্রেন এখন চলছে না। তাই কলম্বো ফোর্ট বাস স্ট্যান্ডে আবার এসে এখান থেকে বাস ধরলাম এল্লার উদ্দেশ্যে। তো এখন যাব হচ্ছে এল্লা। তার আগে দেখিয়ে দিই তোমাদেরকে লোটাস টাওয়ার, যেটার সামনে দিয়ে কিন্তু বাসটা চলছে। তো এখন আমি আছি হচ্ছে আমার হোটেলের একদম ছাদের ব্যালকনিতে। আর এখান থেকে দেখতে পাবে হচ্ছে এলার একদম জায়গা। পেছন দিকে তোমাদের ঘুরিয়ে দেখাবো। তার আগে দেখাই এখানে নিচে কিন্তু গান বাজনা বাজছে, আর ইভিনিং হতে যাচ্ছে। আর কিভাবে এলাম এখানে, কুম্বেলবেলা জাংশন আছে, ঠিক আছে। দাঁড়াও, ব্যাপারটা হচ্ছে কুম্বেলবেলা জাংশন আছে। বাসে করে তুমি যখন আসবে তোমার কলম্বো ফোর্ট বাস স্ট্যান্ড থেকে, কুম্বেলবেলা জাংশন আসবে, ওখান থেকে নেমে পড়বে। নেমে তুমি এল্লার যে কোনো টোটো বা টুকটুক, এখানে টুকটুক বলে, টুকটুক ধরে কিন্তু তুমি চলে আসতে পারো, বা তুমি কিন্তু কারো বুক করতে পারো। কারণ এলার ডাইরেক্ট কিন্তু বাস নেই। আর নইলে কিন্তু তুমি কলম্বো ফোর্ট থেকে ডাইরেক্ট এলার যে ট্রেন রয়েছে সেই ট্রেনে করে আসতে পারো। কিন্তু এখন ইদানিং ট্রেন ক্যান্সেল যাচ্ছে, তাই আমি আজকে বাসে করে এসেছি। কুম্বলবেলা জাংশনের সামনে, মানে ওখানে একটা ট্রেনের স্টেশন রয়েছে, ওখানে নামলাম। ওখান থেকে এলাতে আমি টুকটুক ধরে চলে এলাম। এবার দেখাচ্ছি এইখানের আমাদের হোটেলের আশপাশটা কীরকম। এই হচ্ছে হোটেল, আর এই গেটটা হচ্ছে ব্যালকনি টাইপের, ওকে। এই হচ্ছে এল্লার রাস্তা, মেন যে রাস্তা তার উপরেই কিন্তু এই হোটেলটা রয়েছে। আশপাশে দেখো খুবই সুন্দর। আর এখানে রয়েছে দেখো নানা রকমের ক্যাফে বাজনা, ঠিক আছে। আর ওইদিকে দেখো পাহাড়ও দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা জায়গা। আর সামনেই রয়েছে হচ্ছে 9 আর্চ, তারপরে লিটিল অ্যানান্স পিক, তোমাদেরকে শেয়ার করবো সেটা। আর ওখানে একটা দেখো ক্যাফে রয়েছে, ড্রিমস ক্যাফে বলে। তো ওর সামনে আমাকে কিন্তু টুকটুক নামিয়ে দিয়েছিল। চলো তাহলে যাওয়া যাক। বাসে করে আসতে টাইম লেগেছে মিনিমাম 7 ঘন্টা। আর ভাড়া নিয়েছে হচ্ছে 1690 LKR, এখানে শ্রীলঙ্কান টাকায়। আর তুমি ট্রেনেও আসতে পারো, 2AC রয়েছে, 3A রয়েছে, একই রকম ভাড়া লাগে। আর যদি এসিতে আসো 1700, আর যদি নন এসিতে আসো তাহলে 1200 টাকার মতোই ভাড়া বাসেতে। এই যে এদিকে কিন্তু 9 আর্চ যাওয়া যায়, ঠিক আছে। এল্লার মেন জায়গা থেকে এই রাস্তাটা হচ্ছে মাত্র 5 মিনিট। আর এই জঙ্গলের ভেতর দিয়েই 9 আর্চে যাব। আর অলরেডি যেহেতু সন্ধে হয়ে গেছে, সব ট্যুরিস্ট কিন্তু ব্যাকে ফিরছে। তো এখন বিকাল বিকাল বেরিয়ে পড়েছি হচ্ছে আমার ফার্স্ট এখানে যে ট্যুরিস্ট স্পট জায়গাটা রয়েছে সেটা দেখার জন্য। জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, এই হচ্ছে রাস্তা। এতক্ষণ মেন রাস্তা ধরে আসছিলাম। আর এলার যে মেন মানে জায়গায়, মেন রোডের সামনে যে আমি হোটেল নিয়েছি, সেখান থেকে জাস্ট 10-15 মিনিট এইখানটায়। আর বাকিটা এইখান থেকে আমাকে যেতে হবে মোটামুটি 1 কিলোমিটার ভেতরে। আর এইখানে আমি দেখতে যাচ্ছি হচ্ছে 9 আর্চ, ওকে। এইরকম পুরো জঙ্গল একদম দেখতে পাচ্ছ। আর এই যে গাছে গাছে দেখতে পাচ্ছ অ্যারো দেওয়া হয়েছে। বাট প্রবলেমটা এখন হচ্ছে প্রায় বিকাল হয়ে সন্ধ্যের দিকে পথে যাব, আবার ফিরতে হবে, ব্যাপারটা এটা। আর কি বড় বড় গাছ দেখো ওপরে, এরকম এরকম মানে চিহ্ন কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর এইরকম রাস্তা ধরে কিন্তু যাচ্ছি। আর চারিদিকে দেখো পুরো জঙ্গল। আর এখানে কিন্তু ধান চাষ দেখো এরম টাইপের হয়, কারণ এই সামনে একটা দেখলাম দোকান রয়েছে, হয়তো তারাই এখানে কিছু করছে। আর এই যে রাস্তা কিন্তু আরও ভেতরে, আরও গভীর জঙ্গলে। ওপরে বৃষ্টি, সন্ধেবেলা।
আকাশে ডাকছে মেঘ, আর এই হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি নাইনাস বিচ দেখতে। সব থেকে বড়ো কথা, শ্রীলঙ্কা হচ্ছে পশু পাখি জঙ্গলের জন্য বেস্ট, মানে যেটার পরিচয় এদের। আর এখানে যা কিছু থাকতে পারে, যা কিছু। হাঁটতে হাঁটতে বৃষ্টিও এসে গেছে, আর সামনে দেখতে পাচ্ছি 9 আর্চ, দেখাচ্ছি তোমাদেরকে ঘুরিয়ে। আর এটা 9 আর্চের কারণ হচ্ছে 9খানা এরকম প্লেয়ার রয়েছে, আর্চ রয়েছে, ঠিক আছে। কারণ ব্রিটিশ শাসনে যখন ইংরেজরা এখানে শাসন করতো, ঠিক আছে, তখন এইখানে বিল্ডিং মানে এই ব্রিজটা বানানোর জন্য যে স্টিল দরকার ছিল, সেটা কিন্তু যুদ্ধের জন্য লেগে গিয়েছিল। সেই জন্য তখন স্টিল মানে এখানে কম পড়ে গেছিলো আর কি, মানে ছিল না। সেই ক্ষেত্রে ওরা কি ব্যবস্থা করলো যে না, পুরোটা ইটের, একদম পুরো মানে একদম ইট সিমেন্ট এই দিয়ে তৈরি করা হবে পুরো সলিডভাবে। আর সেই জিনিস আজ কিন্তু দর্শক যুগ মানে ধরে আর অনেক দূর থেকে অন্য দেশ থেকে দেখতে আসছে। তোমাদের সাথে শেয়ার করছি 9 আর্চ, শ্রীলঙ্কার এল্লাতে দারুণ একটা ভিউ পয়েন্ট। চলো। এই হচ্ছে এদিক দিয়ে এসে তুমি কিন্তু ওই দিক দিয়েও যেতে পারো, ঠিক আছে। রেল লাইনে যদি যেতে চাও ওই দিক দিয়েও যেতে পারো, যেমন অনেকে গেছে। কিন্তু এখন বৃষ্টির ওয়েদারে আমি এখন যাবো না, এখান থেকে তোমাদের দেখাচ্ছি। দেখো 9টা আছে, ঠিক আছে, এমন গোল করে টোটাল। আর ট্রেন কিন্তু যখন ওই দিক দিয়ে আসে কিন্তু দুর্দান্ত একটা ভিউ আসে। আর এই হচ্ছে, আর এখানেও কিন্তু অনেক হোটেল ক্যাফে রয়েছে যেগুলো কিন্তু বুক করা যায়। দেখো এই জিনিসগুলো, অনেকে কিন্তু সুন্দর ওয়েদারের সাথে, সুন্দর নেচারের সাথে কিন্তু এখানে অনেকেই হোটেল নেয় কাটানোর জন্য। দেখতেই কিন্তু চলে এসছে এখানে ট্রেন। দেখো এই বৃষ্টির ওয়েদারে, সবাই তো রোদ্দুর দেখায়, এই বৃষ্টির ওয়েদারে দেখো ট্রেন, দেখো কি সুন্দর লাগছে এখানে 9 আর্চে। দুর্দান্ত একটা ভিউ তোমাদের সাথে শেয়ার করলাম। এর আশেপাশে কিন্তু অনেক চা বাগান রয়েছে। যেমন দেখো এই জায়গাটায় এখন বৃষ্টি পড়ছে বলে বোঝানো যাচ্ছে না, ওখান দিয়েও কিন্তু অনেকে ছবি তোলে। এই দেখো আশেপাশে এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে। এই রাস্তার মনে উঠেছিলাম ভেতরে, এই রাস্তা থেকে 3 কিলোমিটার ভেতরে হচ্ছে পুরো জঙ্গল। আর বৃষ্টির কারণে আর ওখান থেকে আসতে পারিনি, এখন বৃষ্টিটা কমেছে, যেই বেরিয়েছি পুরো ঘন জঙ্গল। আর ভেতরে পোকামাকড়ের সব থেকে বেশি ভয় মানুষের থেকেও, সেটার জন্য। বাট তাড়াহুড়ো করে এলাম, এখন রোডে এসেছি, এসে ভিডিও শুরু করলাম। তখন ভিডিও শুরু করতে পারিনি, ভিডিও শুরু করার টাইম কি ভাবিনি অত কিছু, লাইট জ্বালিয়েছি আর ছুটেছি জঙ্গলের ভেতরে। প্রায় 3 কিলোমিটার উঁচু নিচু রাস্তায় যেতে যেতে এল্লার এরকম আশেপাশে দেখবে এরকম অনেক ক্যাফে রয়েছে, ঠিক আছে। ভাবলাম এদিক দিয়ে যাচ্ছি যখন তোমাদের সাথে শেয়ার করা যাক। এই সুন্দর সুন্দর ক্যাফে দেখতে পাবে, দেখো এল্লা শ্রীলঙ্কা লেখাই রয়েছে। হ্যাঁ, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবে না। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে। নেক্সট ট্যুরিস্ট স্পট, আজকে বৃষ্টি হচ্ছে, আজকে আর যাবো না কোথাও, ঠিক আছে। নেক্সট যেখানে যাব সেটা হচ্ছে কালকে সকাল বেরোবো। দেখা যাক যে কীরকম কী অভিজ্ঞতা হয়, তোমাদের সাথে পুরো ভিডিওতে শেয়ার করব। তাই উইদাউট স্কিপ কিপ ওয়াচিং। এখানের বাসগুলো দেখো এই টাইপের বাস, ঠিক আছে, এখন দাঁড় করানো রয়েছে। সামনে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, শেয়ার করলাম। আর এখানকার অটোগুলো কিন্তু হলুদ অটো নয়, মানে নীল লাল কালো, তাই জন্য এইগুলোকে কিন্তু টুকটুক বলা হয়। আর এখানে প্রত্যেকটাই কিন্তু ক্যাফে বা রেস্টুরেন্ট বলো, সেখানে কিন্তু গান চলছে, তোমরা কিন্তু এনজয় করতে পারবে ইভিনিংটা। আর এখানে স্পাটা রয়েছে, তোমরা কিন্তু পুরো ইভিনিং থেকে নাইট পর্যন্ত ভালো এনজয় হবে। তোমরা যদি করতে চাও অবশ্যই কিন্তু করতে পারো। এই হচ্ছে এল্লার ট্রেনের টাইম টেবিল অ্যান্ড বাসের টাইম টেবিল। আর সামনে পুলিশ স্টপ রয়েছে, তোমাদের যদি কোনো প্রবলেম হয় দেখতে পারো। আর এই হচ্ছে সেই মোড়টা, ঠিক আছে, এল্লার। আর ওইদিকে আমাদের হোটেল, চলো ওইদিকে যাওয়া যাক। তো ফেরার পথে এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা কিন্তু রিলায়েন্স মার্টের মতো একটা দোকান রয়েছে, ঠিক আছে, বা সুপার মার্ট বলতে পারো। কিন্তু অন্যান্য জায়গায় যেখানে দেখতে পাচ্ছ 7-Eleven পাওয়া যায়, সেই সমস্ত জিনিস কিন্তু এইখানে নেই। এখানে কিন্তু রিলায়েন্স মার্টের মতো দোকানপত্র রয়েছে। আর যেখানে কিন্তু তুমি দেখতে পাচ্ছ অনেক ধরনের জিনিসপত্র, সরঞ্জাম, মানে যা তোমার দরকার
সেগুলো কিন্তু তুমি পেয়ে যাবে, ঠিক আছে। যেমন যে কোনো খাবার বলো, যে কোনো জিনিস বলো। আমি এখান থেকে জল আর ডিম নিয়ে নিয়েছিলাম রাত্রির জন্য, আর অলরেডি আমার কাছে খাবার ছিল, তাই আমি ডিম সেদ্ধ মানে করার জন্য ডিম নিয়ে নিয়েছিলাম। এখন যাব হচ্ছে হোটেলের দিকে, আর তার সাথে জল ছিল না, জল নিয়ে নিয়েছি। চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে। এখন চলে এসেছি কিন্তু এই এল্লা স্টেশন, ঠিক আছে। একদম কিন্তু আমরা যে এদের হোটেল রয়েছে একদম মেন রোডে, তার কিন্তু একদম পাশে, জাস্ট 2 থেকে 3 মিনিট ওয়াক। আর এই এদের এই আয়ুভবন মানে নমস্কার জানাচ্ছে। আর এখানে টাইম টেবিল দেখো লেখাই রয়েছে। বাইরে থেকে স্টেশনটা কিন্তু ঠিক এরকম দেখতে, একটু হ্যারি পটারদের স্টেশনদের মতো।